আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ আছেন তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকেন, কিন্তু একসাথে এমন ৩টি ভুলও করে বসেন যার কারণে তাদের তাহাজ্জুদ নামাজ কবুল হয় না। আপনি হয়তো নিয়মিত তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছেন, নিজের নরম বিছানা ছেড়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কিন্তু যদি এই ৩টি ভুল একসাথে করে বসেন, তাহলে মনে রাখবেন আপনার এত কষ্ট বৃথা যাবে। তাহাজ্জুদের এই নামাজ কবুল হবে না। আপনি কোনো ফায়দা লাভ করতে পারবেন না। আপনার পরিশ্রম, আপনার রাত জেগে করা ইবাদত সব বৃথা হয়ে যাবে। সুতরাং এই ৩টি ভুল আগে ঠিক করুন, তারপর তাহাজ্জুদের নামাজ পড়ুন। কারণ এই নামাজ কোনো সাধারণ নামাজ নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম হারামের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রির নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আদায়কারী বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জন মানুষ এমন আছেন যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমান্বিত শানে হাসেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সৌভাগ্যবান ৩ জন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১. জিহাদের জন্য যারা কাতার সোজা করে। ২. নামাজের জন্য কাতার সোজা করা ব্যক্তি। এবং ৩. সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায়কারীর দোয়া কবুল হয়, তার দোয়া ফেরত দেওয়া হয় না। হাদিস শরীফে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আসমানের সবচেয়ে নিচের স্তরে নেমে আসেন এবং ঘোষণা দেন, কেউ কি আছে আমাকে ডাকবার মতো? আমি তাকে দান করব। কেউ কি রিজিক চাচ্ছে? আমি তাকে রিজিক দেব। কেউ কি অসুস্থ? আমি তাকে শেফা দেব। কেউ কি গুনাহ থেকে মুক্তি চায়? আমি তাকে মাফ করব। এই সময় যে বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং আল্লাহর সামনে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং যা চায় তাই দান করে দেন। এই ফজিলতপূর্ণ বরকতময় এই তাহাজ্জুদের নামাজে আপনি যেন এই ৩টি মারাত্মক ভুল না করে বসেন। এই ভুলগুলো না শুধরালে আপনার নামাজ কবুল হবে না। আসুন সেই ভুলগুলো চিনে নেই এবং আল্লাহর সামনে একান্তভাবে দোয়া করি যেন আমাদের তাহাজ্জুদের নামাজগুলো কবুল হয়। আপনি এর ফজিলত, এর ফায়দা এবং দোয়ার কবুলিয়ত পাবেন। ১ম ভুল, অহংকার করা। অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু পরে এমন মনে করে বসে যে আমি তো তাহাজ্জুদ গুজার মানুষ, আমি তো ওর চেয়ে উত্তম, আমি তো নিয়মিত তাহাজ্জুদ পড়ি, সে তো পড়ে না। এই ধরনের অহংকার আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আরেক হাদিসে আল্লাহ বলেছেন, তাকাব্বুর আমার চাদর আর গৌরব আমার আবরণ। যে ব্যক্তি এগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, আমি তাকে ধ্বংস করব। তাই মনে রাখবেন, আমল করে সেই আমলের উপরে অহংকার করা মারাত্মক একটা ভুল। বরং বিনয়ী হওয়া উচিত। তাহাজ্জুদের পর নিজেকে সবার চেয়ে উত্তম ভাবা, এটা একটা অহংকার করা। এটা নামাজ কবুল না হওয়ার একটা প্রধান কারণ। ২য় ভুল, রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত করা। অনেক মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপর কথায় কথায় অন্যকে জানিয়ে দেয়, আমি তো আজ রাত জেগে উঠেছি, তাহাজ্জুদের সময় উঠে অজু করেছিলাম, তখন এমন হলো। এভাবে সে বুঝিয়ে দিতে চায় যে সে একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তি। এটা হচ্ছে রিয়া।
অর্থাৎ লোক দেখানো ইবাদত। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নিজের নেক আমলের প্রতিদান হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নিজের নেক আমলের কথা বলে বেড়ায় তার প্রতিদান সে আল্লাহর নিকট পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে প্রথম জাহান্নামে প্রবেশ করানো হবে রিয়াকার ব্যক্তিকে। তাই আমল যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে সেটা কবুল হবে না, বরং জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। একজন তাহাজ্জুদগুজার মানুষ যদি মানুষকে দেখানোর জন্য তাহাজ্জুদ পড়ে তাহলে তার নামাজের কোনো মূল্যই নেই। তবে কেউ যদি কাউকে উৎসাহিত করতে বলে, আমি তাহাজ্জুদ পড়ি, তুমিও চেষ্টা করো, তাহলে সেটা রিয়া নয়, বরং একটি নেক নিয়ত। কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষ আমাকে সম্মান করবে, আমি ধর্মভীরু হিসেবে পরিচিত হব, তাহলে এটা স্পষ্ট রিয়া। এমন ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। হাদিসে এসেছে জান্নাতের সুবাস ৫০০ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে, কিন্তু রিয়াকার তা পাবে না। তৃতীয় ভুল, ভুল সময়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা। অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু ভুল সময়ে পড়ে। তারা জানেই না তাহাজ্জুদের সময় কখন শুরু হয় আর কখন শেষ হয়। কেউ কেউ এমন সময় তাহাজ্জুদ পড়ে যখন আসলেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। ফলে নামাজ আদায় হলেও তার তাহাজ্জুদের নামাজ হয় না। তাহাজ্জুদের সময় শুরু হয় এশার ফরজ নামাজের পর। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা সুন্নাত। কিন্তু তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায় ফজরের আজানের সঙ্গে সঙ্গেই, অর্থাৎ ফজরের সময় শুরু হলেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়। তাই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে হবে। ফজরের সময় হয়ে গেলে তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে না। চলুন সংক্ষেপে আরেকবার বলি, আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হোক তার আগে এই ৩টি ভুল থেকে নিজেকে বাঁচান। তাকাব্বুর অর্থাৎ অহংকার করা, ২ রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত করা, ৩ ভুল সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া। এই ভুলগুলো সংশোধন করার পরই আপনি পাবেন তাহাজ্জুদের নামাজের বরকত, ফজিলাত আর দোয়ার কবুলিয়ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকাল অনেকেই দেখা যায় তারা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ফজরের সময় শুরু হয়ে গেছে কিনা তা দেখে না। তারা শুধু আজানের দিকে খেয়াল করে। ধরা যাক আজান হতে এখনো ৫ মিনিট বাকি, তখন তারা তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। কিন্তু মনে রাখবেন ফজরের আজান হয় তুল্লু ফজরের সময়ে, অর্থাৎ যখন ফজরের ওয়াক্ত শুরু হয় তখনই আজান দেওয়া হয়। অথচ কিছু দেশে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরেও আজান কিছুক্ষণ পরে দেওয়া হয়। তাহলে যদি কেউ ফজরের আজানের দিকে তাকিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেমন আজান হতে ২০ মিনিট আগে নামাজ পড়ে অথচ ফজরের ওয়াক্ত ৪০ মিনিট আগেই শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে তখন তাহাজ্জুদের নামাজ নয় বরং ফজরের নামাজ পড়ছে, যা তাহাজ্জুদের নামাজ হিসেবে গৃহীত হবে না। নামাজ পড়ার আগে শুধু আজানের সময় নয়, ফজরের ওয়াক্ত কখন শুরু হচ্ছে তা জানাটা জরুরি। আশা করি আপনি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বানান। আল্লাহ আমাদের অহংকার ও রিয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের উপর বিশেষ রহমত নাজিল করুন এবং নামাজের প্রতি আগ্রহী এবং নিয়মিত বানান। আমিন।